হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দেখো আমি চ্যাং মাছ কাটি বসে গিয়েছি। পুকুর থেকে ধরেছিলাম চ্যাং মাছ, তো কাটতে পারছি না, লাফ মারছে শুধু, হাত পা কেটে যায় কি তা ঠিক নেই। তো আজকে আমি এই চ্যাং মাছ দুরকমভাবে রান্না করব, সেটা আপনাদের দেখাবো। যে আজকে আমি রান্না করব আর এমন একটা স্পেশাল করে খাবো এই চ্যাং মাছ, আপনারা দেখি হাসবেন। তো দেখো আমি মাছগুলো কেটে নিয়ে আমি কীরকমভাবে রান্না করি। আমার ভয় লাগছে মাছ স্লিপ করি না, আমার হাত পা কেটে যায়। এই একটা বড় চ্যাং মাছ, খেতে খুব টেস্ট লাগে চ্যাং মাছ। তো জানি না শহরে এ মাছের দাম কত করে কিলো, ভালোই দাম কিলো মনে হচ্ছে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে তো এসব মাছের দাম পাওয়া যায় না। জোর হায়েস্ট 100 টাকা কিলো। দৌড় মারিস নে, দৌড় মারিস নে, দৌড় মারিস নে। মাছ ধুয়ে আনা হয়ে গেছে, এই মাছ বাছছিলাম, এই ধুয়ে নিছি। তো এই দেখো আমি আলু টালু সব বেশি নিয়েছি, নাইতে দেখাতে গেলে তো অনেকটা লম্বা হয়ে যাবে। তো আমি এই মাছ দিয়ে আর এই আলু দিয়ে ঝোল হবে, আর এই 3টে মাছ আমি কি করি খাবো সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি এটা আগে ব্যবস্থা করি, দেখো আমি কীভাবে রান্না করতে চাই। সেই টেস্ট, আমি যখন দিয়ে যাবো। মাছ তো রুবিনা খায় না, চ্যাং মাছ আমার একা খেতেই হবে। আমি খাবো আজকে বসি বসি, 3টে 4টে একসঙ্গে তো খাই না। আর ওই জাবাই রাখলি কি বলো তো, জাবাই রাখলি ওই ঝামেলা, কান চালটা এ করে সে করে, তার সঙ্গে এতবার খেয়ে নিই, গায়ে রক্ত হবে খালি খানা। তো দেখো আমি এই পাচ্ছি না। রুবিনা, রুবিনা একটা ভাঙা নিয়ে আয়, হাড়ির ধারে ভাঙা নিয়ে আয়। আমার মোবাইল ভালো লাগে না, দেখেই ভয় লাগে ও মাছ। রক্ত হলেও কি বলুন তো, মাছ খাবো, মাছের গা হাত পা দেখেই না ভালো লাগে। মাছের গাটা একদম তো সাপের মতো, দেখেই মনে হয় যে সাপ খাচ্ছে। আমি আজকে এই চ্যাং মাছ কি করে খাই। কি করে খাবে? পোড়াবে নাকি? এরকম মনে হচ্ছে, ওই রকমই লাগছে, কারণ শিকের ভিতরে ঢুকাচ্ছে, এর মানে তো এটাই না। শিক কাবাব করে খাবো। লবণ হলুদ লাগাবে না? তো দেখো আমি এই মাছটা কিভাবে খাচ্ছি। বাবা, বিশাল বুদ্ধি তো।
চুলোর মধ্যে দিয়ে দিলাম। এটাও হোক আর এটাও হোক, আবার দেখাচ্ছি, নাকি অনেকটা লম্বা হয়ে যাবে। সর্ষের তেলটা নিয়ে আয়। দেখো আমি এই চ্যাং মাছ পোড়াতে দিয়েছিলাম, তার মানে আমি বলতে চাইছিলাম এই চ্যাং মাছ কি বলে, ওই মাখা, চ্যাং মাছ মাখা খাবো। জানি না কাদের কাদের খেতে ভালো লাগে, কিন্তু আমরা শীতকালে এই চ্যাং মাছটা এই পোড়াইয়ে ছেঙি খাই। এই সর্ষের ফুল হয় তো, সর্ষের ফুলটা ছানলে না খুব সুন্দর লাগে খেতে। তো আমি এখানে ধনে পাতা নিয়েছি, সর্ষের ফুল নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর লবণ নিয়েছি, আর সর্ষের তেল দেব। সাবধান, কাঁটা পুড়ে যাচ্ছে। হাতে যা টেস্ট হবে না, এখন তাই জিবি নালেই যাচ্ছে খাওয়ার জন্য, কখন তাড়াতাড়ি ছানবো আর খাবো। সর্ষের ফুল হলে মনে হয় যেন চ্যাং মাছ মাখানো খাই। আমারও দেখি চ্যাং মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে, আর এদিকে আমার ছানাটাও রেডি হয়ে যাচ্ছে। বিভিন্ন তো খায় না, এর যে কী টেস্ট ও বলবে। দেখি, ওয়াও, কি টেস্ট রে বাবা! আপনারা সবাই খাবেন এরকম করি, অবশ্যই খাবেন। চ্যাং মাছ যদি পাওয়া না যায় আমাদের এখানে চলে আসবেন, চ্যাং মাছ অবশ্যই জোগাড় করে দেবো, আপনারা খাবেন। তো এইখানটায় ভিডিওটা শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সাপোর্ট অবশ্যই করবেন, আর এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।